আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আজকে আবার হাজির হয়েছি। দেখো, আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা আর গণিত পড়ব বলে প্রস্তুত হয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়া শুরু করি। দেখো, আগের দিন যেখানে পড়া শেষ করেছিলাম তারপর থেকে পড়া শুরু করছি। যারা যারা আগের দিনে ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। নিচের শব্দগুলির বিশেষণ রূপ লিখি। দেখো, বিশেষ্য শব্দগুলোর যদি বিশেষণ রূপ লিখতে হয়, শিক্ষা হবে শিক্ষিত, মন্ত্র হবে মন্ত্রণা বা মন্ত্রমুগ্ধ লিখতে পারো, বায়ু বায়বীয়, আর মাঠ মেঠো, তেজ হবে তেজি। এভাবেই আমরা বিশেষণগুলো লিখব। পরের কোশ্চেন হচ্ছে, কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লিখি অন্তত 5টি। কবিতা আমরা পড়েছিলাম, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, ওই আমায় শব্দটা হবে একটা সর্বনাম শব্দ। আমি শব্দ, তাহার, তার, আপন, আমার, মোর, এগুলো সবকটাই হচ্ছে সর্বনাম শব্দ। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম, এটা আমরা জানি। সেই সর্বনাম শব্দগুলি এখানে তোমাদের লিখতে হবে। তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এটা কী করতে হবে? গদ্য রূপ লিখতে হবে। এটা পদ্য আকারে রয়েছে, এটা গদ্য আকারে লিখতে হবে। কেমন? দেখো উত্তরগুলো হবে, প্রথমটা হবে আমি বায়ুর কাছে কর্মী হবার মন্ত্র পাই। দ্বিতীয়টা হবে সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। তারপরটা হবে সাগর তার ইঙ্গিতে অন্তরকে রত্নের আকর হয়ে উঠতে শেখায়। তারপরটা হবে শ্যামবনানী আমায় সরসতা ভিক্ষা দিল। তারপরে কৌতূহল থেকে যে সেসব শিখছি তাতে সন্দেহ নেই। ঠিক আছে, দেখো পরপর 5টা তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তারপরে কোশ্চেন রয়েছে, বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি তাই কি বোঝানো হয়েছে? বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে একটুখানি বড় আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি বলে দিচ্ছি। কবি সুনির্মল বসু তার সবার আমি ছাত্র কবিতায় সমগ্র পৃথিবীকে পাঠশালা বলে মনে করেছেন। পাঠশালা যেমন জ্ঞান আরোহণের স্থান, সমগ্র পৃথিবীও তাই। পাঠশালায় যেমন পাঠ্য বই পড়ানো হয়, তাতে যে তথ্য থাকে তা আসলে বাস্তব জগৎ বা প্রকৃতি থেকেই নেওয়া। কবি মনে করেন এই বিশ্ব প্রকৃতির একটি উপাদান, যেমন চন্দ্র, সূর্য, পাহাড়, নদ নদী, সমুদ্র ইত্যাদি হলো পাঠ্য বইয়ের একটি পাতা। এগুলি প্রত্যেকটি আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। এই প্রকৃতির বইতে আর 4 দেওয়ালের ঘেরা পাঠশালার মতো নয়। বিশ্ব প্রকৃতিতে গভীর মনোযোগ দিয়ে উপলব্ধি করলে জ্ঞান আরোহণ করা যায়। তাই তিনি বিশ্বজোড়া পাঠশালা এই শব্দটি ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখে নিই 12 প্রশ্নটা কী রয়েছে। দেখো, 12তে রয়েছে প্রকৃতির কার কাছ থেকে আমরা কি শিক্ষা পাই সেগুলো লিখতে বলেছে। দেখো পরপর তোমাদের বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আকাশের কাছ থেকে আমরা উদার হওয়া শিক্ষা পাই। বাতাসের কাছ থেকে আমরা কর্মী অর্থাৎ কাজে দক্ষ হওয়ার শিক্ষা পাই। পাহাড় আমাদের মৌন ও মহান হওয়ার শিক্ষা দেয়। খোলা মাঠ আমাদের দিলখোলা বা মুক্ত মনের অধিকারী হতে শেখায়। সূর্য আমাদের আপন তেজে জ্বলতে শেখায়, অর্থাৎ দৃঢ় চেতনা ও কঠোর অধ্যাবসায়ের উপর নির্ভর করে নিজের ক্ষমতার বিকাশ ঘটাতে শেখায়। চাঁদের স্নিগ্ধ আলো আমাদের স্নিগ্ধতা কোমলতার শিক্ষা দেয়। চাঁদ আমাদের মধুর হাসতে ও মিষ্টি কথা বলতে অর্থাৎ বিনয়ী ও নম্র হতে শেখায়। দেখো পরপর প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করে দিলাম, উত্তরগুলো বলে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এরপর দেখো, প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো, যা থেকে তুমি কি শিক্ষা পেতে পারো তা উল্লেখ করো। দেখো, অনেক কিছু জিনিস আমরা বলতে পারি, যেরকম তারা, ফুল, ফল, বৃষ্টি, নানা রকম জিনিস আছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তারপরে দেখো কি রয়েছে, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে তুমি অহরহ কিছু শিখতে পারো। এর উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা নিজের মতো করে উত্তর লিখতে পারবে। বাবা মা কর্মরত হওয়ায় আমি দিনের বেশিরভাগ সময় থাকি আমার
ঠাকুমার কাছ থেকে, তার কাছ থেকে প্রতি মুহূর্তে আমি অনেক কিছু শিখি। ঠাকুমার অসীম ধৈর্য দেখে আমি ধৈর্যশীল হতে শিখেছি। তিনি প্রতি মুহূর্তে আমায় নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধের শিক্ষা দেন। এছাড়াও তার কাছ থেকে নানা পৌরাণিক কাহিনীগুলি থেকে আমরা প্রাচীন ভারতবর্ষের সমাজ ও জনজীবন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারি। পরপর সমস্ত প্রশ্ন উত্তর তোমার জন্য হাজির করলাম। এরপর আমরা ঢুকে যাব গণিতে, দেখে নেবো সেখানে কী প্রশ্ন রয়েছে। এগুলো তো আমরা আগেই শিখেছি। 53 আর 053 দুটোই একই মান, দেখে নাও। 62 বা 062 দুটোই একই মান। তারপরে দেখতে পাচ্ছি কি 70 070 দুটোই একই মান হবে। সামনে যদি 0 থাকে, 17 ঘরে যদি 0 থাকে, তার কোনো মানের পরিবর্তন হয় না। ঠিক আছে, এটা তোমরা ভালো করে জানো। কোনো সংখ্যার বাঁ দিকে যদি 0 বসে, তার মানের কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা 9 পাড়ায় চলে আসি। দেখো, এখানে একটা গল্প বলেছে, নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান। প্রতি বছর 23শে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন হয়। তোমরা জানো নিশ্চয়ই 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করেছে, পাশের পাড়া থেকে 27 জন। তাহলে আমাদের পাড়া থেকে 43 জন, পাশের পাড়া থেকে 27 জন, মোট কতজন হচ্ছে একবার যোগ করে নিয়ে দেখা যাক। 70 জন। ও, 70 জন অংশগ্রহণ করেছে। তারা কি করবে? সকালে পতাকা উত্তোলন হবে, তারপরে যেমন খুশি আঁকো হয়েছে, তারপরে বিকেলে নেতাজির জীবনী পাঠ, কবিতা, নাচ গানের আয়োজন করা হয়েছে। তারপরে সারাদিন ধরে অনুষ্ঠান হবে। দেখি এরপরে কি বলেছে। নেতাজির জন্মদিনে পালনের অনুষ্ঠান। এবার অনুষ্ঠান যারা করছে অনুষ্ঠান করছে কজন? আমরা কি দেখতে পেলাম? অনুষ্ঠান করছে 70 জন। কিন্তু কতজন এসছে? অনুষ্ঠান দেখতে এসছেন 87 জন অভিভাবক এসছে, আর 122 জন শিশু এসেছে। এবার যারা আয়োজন করেছিল তারা বলল সব শিশুকে 2টো করে তো লজেন্স দেওয়া যেতেই পারে। দেখো, 2টো করে লজেন্স দিয়েছে। তাহলে কটা লজেন্স হবে? 122 জন যদি আসে, 122কে 2 দিয়ে গুণ করবো, কত হবে? 244। দেখো, এখানে একটা জিনিস বোঝানো হয়েছে, 122কে 2 দিয়ে গুণ করলে, 120কে 2 দিয়ে গুণ করলে যা হয় 240, তার থেকে বেশি হবে। আর 130কে 2 দিয়ে গুণ করলে যা হয় 260, তার থেকে কম হবে। কারণ সংখ্যাটা হচ্ছে 122। 122টা কি? 120 আর 130-এর মাঝে। ওটাই এখানে বোঝানো হয়েছে, আর কিচ্ছু নেই। তোমরা অঙ্ক দেখে ভয় পেয়ে যাবে না, ঠিক মাথা ঠান্ডা করে বুঝবে কি বলতে চেয়েছে, তাহলেই তোমাদের সহজভাবে সব কিছু বুঝতে পারবে। দেখি পরের পাতায় কি আছে। এখানে অনেক কিছু কথা বলা আছে, দেখি তো আস্তে আস্তে বুঝতে পারি কি না। 6 প্যাকেট লজেন্স কেনা হলো, প্রতি প্যাকেটে 75টি করে লজেন্স আছে। একটা প্যাকেটে 75 লজেন্স আর থাকলে 6 প্যাকেটে কটা থাকবে? তোমাদের বারবার শেখানো হয়েছে, গুণ করতে হবে। 75কে 6 দিয়ে গুণ করলে 450টি লজেন্স হবে। এবার অংশগ্রহণ করেছে কজন? অংশগ্রহণ করেছে 70 জন। প্রত্যেকে যদি 2টো করে লজেন্স দেওয়া যায়, কটা লজেন্স লাগবে? 70 × 2 মানে 140টি লজেন্স লাগবে। তাহলে কি হবে? মোট কজন লজেন্স লাগলো? আগে মনে আছে 122 জনকে 2টো করে দেওয়া হয়েছিল, 244টি লজেন্স ছিল, আর এখন 140টি লজেন্স দেওয়া হলো। মোট যোগ করলে কত হচ্ছে? 384টি লজেন্স লাগবে। বোঝা গেছে? এইভাবেই আমাদের এই অঙ্কগুলো আস্তে আস্তে করে যাব। কিন্তু আমরা কটা এনেছিলাম? 450টি লজেন্স এনেছিলাম। কটা খরচ হয়ে গেল? 384টা। বাকি থাকবে তো কিছু? কটা বাকি থাকবে? 450 থেকে 384 বিয়োগ দিতে হবে। দেখো, এখানে বিয়োগ দেওয়া হয়েছে। 450 থেকে 384 বিয়োগ দিলে কত হয়? 66টা লজেন্স। তার বাকি লজেন্সের সংখ্যা 66। আশা করি বোঝা যাচ্ছে। এবার অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকরা 4টে করে মিষ্টি খাওয়ালেন। বাবা, 70 জনকে 4টে করে মিষ্টি খাওয়াচ্ছে, কত হবে? 70-এর সঙ্গে 4 গুণ, 4 × 7 = 28, একটা শূন্য বসে যাবে, মানে 280 জন। আর 122 জনকে 2টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে 122-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 244। এটা আমরা আগেই করেছি। তাহলে মোট কত খরচ হচ্ছে? 122, 244 আর 280 যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে? 524টি। তাহলে 524টি মিষ্টি খাওয়াতে হবে। ঠিক আছে? তারপরে কি দেখি, অনুষ্ঠানে কিছু অতিথি এসেছিলেন, তাদের জন্য 300 টাকার ফুলের তোড়া, মিষ্টি সব নেওয়া হলো। কজনের অতিথি এসেছিল? 4 জন। তাহলে প্রত্যেকে কটা করে পাবে? 300কে 4 দিয়ে ভাগ করলে 75 টাকা। তাহলে প্রত্যেককে 75 টাকার মিষ্টি বা ফুলের তোড়া দেওয়া হলো। দেখো, তোমরা ভালো করে আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবে। এরপরে দেখি 11 পাতায় কি আছে। আজকে একটু তোমাদের ভালো করে পড়িয়ে দিচ্ছি।
ওই একই রকম বিষয় আছে বলে এটা একটা বড় ভিডিও হয়ে গেল। দেখো 123 পাতে কী আছে, সংখ্যা তৈরি করতে বলেছি কার্ড দিয়ে তোমরা তো পারবেই, আমি সংখ্যা দিয়ে একটুখানি বলে দিচ্ছি। কী হবে প্রথমটা 231, দেখো 2টা আছে শতকের ঘরে, তার নিচের সংখ্যা দেখো ওটাও 2 আছে শতকের ঘরে, ওপরটা 231, নিচেরটা 213, এই পাশেরটা 312, 321। খুঁজে দেখো তো এর মধ্যে সবচেয়ে বড় কোনটা 321 আর সবচেয়ে ছোট কোনটা 123। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটা চলে যাই। দেখো পরের অঙ্কটাতে কী আছে, পরের অঙ্কটাতে আছে 4, 5, 6 সংখ্যাগুলো গঠন করলে কেমন হয়। এদিক থেকে বলছি 456, 465, ওপরে 546, নিচে 564, সাইডে 654, তার নিচে 645। বোঝা গেছে, কখনো 5টা আছে শতকের ঘরে, 5টা আছে দশকের ঘরে, বা 5টা আছে এককের ঘরে, এরকমভাবে সংখ্যাগুলো সাজানো হয়েছে। তাই দেখে নাও সবথেকে বড় সংখ্যা কোনটা, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 654, আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 456। বেশ, এরপরে কি আছে দেখি। পরের সংখ্যাটা হচ্ছে 708, এর মাঝে কি আছে, ওপরটা থেকে শুরু করব 807, নিচে হচ্ছে 870, এই সাইডে 708 আর 780, একদম ধারে আছে 078 মানে 78, 087 মানে 87। দেখো সামনে শূন্য থাকলে কোনো সংখ্যা ধরা হয় না বলে দিয়েছি। তাহলে সব থেকে ছোটো কোনটা হচ্ছে 78টা মানে 078, আর সবচেয়ে বড় হচ্ছে 870 870। দেখো ধীরে 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 অনেকটা পড়া আজকে পড়িয়ে দিলাম, তোমরা বাড়িতে এগুলো অভ্যাস করবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর যদি ভিডিওটা কোনো কাজে লাগে একদম ভালো লাগে তাহলে একটুখানিও হলেও লাইক করে দেবে। চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।